ওমরের ছেলে আবু শামা কান্দের কয় মা গো মা আব্বুর একটু বুঝায় বলো না আমি অপরাধ করে ফেলেছি মা বিচার তো আমার হয়েই গেছে মিশরে মা আব্বু আমার মারলে আমি বাঁচবো না ওমরের বিবি ওমরকে ঘরের মধ্যে নিয়ে পাও দুটে জড়াই ধরছে আবু শাহ আমার বাবা তুমি তো সন্তান পেটে ধরো নাই তুমি কি বুঝবা আমার সন্তানদের তুমি মাইরো না ওমর বললেন বিবি রে ওই সন্তান সন্তান না যেই সন্তানের কারণে আমার মহল্লার কাঠ গড়ায় দাঁড়াইতে আমি জানি তুমি যদি ধরো মেরে ফেলবে ওমরের বিবি অনেক করুণায় বিনয় করলেন ওমর বললেন দেখা যাক বিচারে কি হয় ও বাজান জল্লাদ মারতাছে ও হ্যাঁ ইতনা তালাক আরবা খামস সিত্তা সাবআ তামানিয়া আটটা যখন মারছে গো বাবা আটটা মারার পরে ওমর বলে তুমি কয়টা মারছো কয় আটটা এই আটটা আমার কাছে হইছে মাত্র একটা জোরে 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 তোমার যে আটটার কায়দা দেখতাছি আটটা মিলা হইছে একটা আমার কাছে চাবুকটা দেখো চাবুকটা ওমর নিয়ে বাবা এত জোরে মারছে এই কানের নেতিতে লাইগা কানটা শুদ্ধ চাবুকের সাথে চলে আসছে পিঠের চামড়া গুলা বাবা উঠে যাইতেছে ওমর আল্লাহু আকবার দিয়ে এমন জোরে জোরে মারতেছে পিঠের চামড়া গুলা জামা ছিঁড়িয়া উঠে আসতেছে বাজান যেখানেই লাগে ওখানে চামড়া গুলা উঠিয়া যায় মাত্র 60টা অথবা 80টা মারার পরে আবু শামার দুনিয়ায় নাই ওমরের বিবি কান্দে ওমরের ছেলে আব্দুল্লাহ কান্দে ওমরের মেয়ে হাফসা কান্দে বলে বাবা গো এত নিষ্ঠুর তুমি হইলা এত নিষ্ঠুর তুমি হইলা মওলার জমিনে ওমর বলে মারে আমি নিষ্ঠুর হয়ে আবু শামাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম বলে এখন চাবুক দিয়ে কি করবেন আরো 20টা বাকি আছে কারণ মৃত্যু লাশের সাথে বেয়াদবি করে নবীর নিষেধ এই জন্য 80টা মারার পরে মরে গেছে আরো 20টা বাকি আছে এই 20টা ওর কবরে মারবো বাবা কবরের পরে 20টা চাবুক মাইরা ওমর রাসূলের রওজার কাছে যে এইভাবে 78টা গাড়িয়ে দিয়ে বইছে নবী গো আপনি না ওমরকে কইছিলেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল আমার আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার নবী একবার বলেন তো আপনার ওমরের বিচার ঠিক আছে বাজানরে ওমর দীর্ঘ সময় নবীর কাছে কথা কয় ওমর আধা ঘন্টা পরে চোখ ভরা পানি দাড়ি ভরা পানি খুশির আনন্দে আসি আইন মন্ত্রী কয় আলী রে আমার জীবন ধন্য রে আলী তোর শ্বশুর কথা বলেছে আমি নবীর রওজার কাছে কাঁদতে কাঁদতে হুঁশ হারায় ফেলছিলাম তো শ্বশুর আমার এলকার মাধ্যমে এলহামের মাধ্যমে আওয়াজ দিতেছে ওমর রে আমি নবী যে বলে আছে ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল আমাদ আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার আমি নবী যেটা পারি নাই আমার ওমর পেরে দেখায় দিছে ওমর রে আমি নবী তোর পরে খুশি আমার আল্লাহ তোর পরে খুশি আলী রে আমার চাইতে দামি আর কে আছে বাজান এখানে শেষ নাই ওমর
আমার দিকে তাকাও। প্রতিদিন সকালবেলা বাজার একটু ফিরনি পাকাইয়া প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আর এশারের নামাজ পড়ে ওমর কোনোদিন ঘরে থাকতেন না। সমস্ত সাহাবা ইকরাম বলে ফজরের পরে ওমর কই যায় গো, একটা সেকেন্ডও দেরি করে না। ওমর কই যায়? ফিরনি লইয়া, পায়াস লইয়া। ওমর যাও লইয়া কই যায় গো, এবং সমস্ত খাদেম বিহীন যায়। সবাই একটা আশ্চর্য হয়ে গেল, ওমর কই যায় ফজরের নামাজের পরে, আবার কেউরের সাথে যাইতে দেয় না। অবশ্যই কোনো ঘটনার মধ্যে নিহিত আছে বাবা। সবাই কানা গোসা মুনাফিকরা শুরু করে দিল। ওমর ফজরের নামাজ পড়ে পাহাড়ের গুহার দিকে রওনা দিয়ে যায়। ইশারের নামাজের পরে ওমর যাও পাকাইয়া ফিরনি পাকাইয়া কই লয়ে যায়। এখান থেকে প্রায় 13-14 কিলোমিটার রাস্তা ওমর হাঁটিয়া যায়। যাই আবার ওই যাওটারে দিয়ে চলে আসে গো বাবা, খাওয়ায় চলে আসে। হযরত ওমরকে নিয়ে যখন কানা গোসা শুরু হইল, ওমরের ছেলে আব্দুল্লাহ বলে, আব্বু তোমার নিয়ে অনেকে মুনাফিকরা কানা গোসা করে। ওমর সকালবেলা বিকালবেলা টিফিন কারির মধ্যে যাও পাকাইয়া খাবার পাকাইয়া কার জন্য লয়া যায়? অবশ্য ওমরের কি কোনো দ্বিতীয় বউ আছে কিনা? ও বাজান, ওমর তখন বলে, ও মদিনার মানুষেরা রে, তোমরা জানো না আমি যেখানে যাও খাওয়াইতে যাই, খাবার খাওয়াইতে যাই, ওই লোকটার একটা হাত নাই, দুইটা চোখ নাই। এই লোকটা আমার নবীর সাথে যুদ্ধে যাইয়া দুইটা হাত হারাইছে গো। তীরের আঘাতে একটা চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখের যন্ত্রণায় আর একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমি দেখছি আমার নবী তার জান্নাতি ঘোষণা দিয়ে গেছে। এই জান্নাতি মানুষটার হাত নাই, তার একটা ছেলে মেয়েও নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই রে। আমি ওমর তার 2 বেলা খাবার খাওয়াইতে যাই। মসজিদে নববীর সব সাহাবীরা কান্দে আর কয়, ওমর রে, আমরা এতদিন ভুল বুঝছিলাম। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইকরামুল মুসলিমিন পৃথিবীতে এত দামি একটা জিনিস, কোন মুসলমানের কদর জানিয়া যদি কেউ জীবনে একটু উপকার করিয়া দেয়, সে বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে চলে যাবে। এই মুসলমানের বলে আওয়াজ হবে তো বজ্রের মতো হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। চাচা চিন্তা করতেছে যে ভাঙ্গা ঢোল দেখতেছি, গলা মনে গেছে গা, ঠিক হয়ে যাবেন, আপনি দোয়া করেন খালি ইনশাআল্লাহ। বলেন আরে ভাই, গলাটা একটু ভাঙ্গা ঢোল বানাইছে, আপনাকে পিছনে মেহনত করে কথা কন না, জোরে কর, আরো জোরে। এরপরে বুড়ায় বসে মুখ খুলে নেয়, কি যে বিপদে আছে এইগুলা লইয়া। এরা বর্জন বললোকে লাগে, দেখবেন 1 সপ্তাহ ছড়ে না। এই যে লাগছে তো লাগছে, বুড়ি পান দিলেও বুড়া খায় না, হালাকে হেনে বইয়ে কথা খায় না। আর যত কুদাকুদি ফালাফালি মারামারি, যত ডিম দিয়া দিই, বাঁশ দিয়া দিই, সব ইমাম সাহেব, সব মসজিদের ইমাম সাহেবের লাগে রাগ দেয়, কথা কর না খায়, বললোকে পার না কিচ্ছু, ইমামের লাগে যে ভাই কথা না করলে কিন্তু আজকে জ্বর উঠাই দিমু শরীরের মধ্যে, কয়ে দিছি এমন বর্দা দিমু, যাইয়ে বৌরাতে ঠন্ডা খাইবে খেতার মধ্যে বুড়াটা। জোরে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, বিড়ি খাইলে, কোন বাপের বেটার মতো মতো এটা খান না? এ বিড়ি খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? তা চাই না শুনে খাও কে? আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। আরো জোরে, আরো জোরে। আপনাকে হাতে পাও ধরে বলছে, যাদের সামনে একটু একটু জায়গা আছে পুরো করে আগের থেকে বহেন, ভালো কথা কই। যার সামনে একটু একটু জায়গা আছে, আল্লাহ যদি পুরা করে না বসে, বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলা, আল্লাহ
কারণ মাজলিসের আদব হলো 1 ইঞ্চি জায়গা রাখা যাবে না, এটা রাসূলের সুন্নাত। এই যারা দাঁড়ায় আছেন এই দুলাভাইয়ের পোলা বসে না, আর উলামা একরাম স্টেজে আহেন, এগুলা তামসা করতে হয় ওয়াজে। বসন্দে দোকানপাট বন্ধ করেন, এই কমিটি ওই দোকানের কারেন্টের লাইন কাটো, ও হিন্দে মগা পোলাপান করতেছে আর নইলে নইলে সেরিরা করতেছে, কতক্ষণ না গে। এখন তো মাশাআল্লাহ শরীফ বর্তমানে শরীফ হয়ে যায় 1 সেকেন্ড। খালি পোতাটা পোজ দিয়ে কাইটে এলা, একটা পোজ দিয়ে ভুডাটা বানায় হেলা, হে বলে শরীফ হয়। ওরে আল্লাহ, আমার শাশুড়ি শিখাচ্ছি না কি আইন করছে রে ভাই, যে কোনো মুহূর্তে শরীফের থেকে শরীফ হয়ে যায়, কথা কন না কে। আস্তে কথা বলে লুলো হয়ে মরবা। কি সুন্দর জিনার কারখানা খুলছে দেখছেন নি? ঢুকবে হোটেলে যাবে, ধরেন হোটেলে মগায় মগুরিলে হোটেলে যাবে, এত সময় শরীফুল আছিল লয়ে যেতেছে নার্গিস রে, হোটেলের সামনে যে বলবে এন্ট্রি করার সময় আমি শরীফা, তা সেরি সেরির ভিতরে ঢুকে গেল তার অসুবিধা নাই, কথা কন না কেন। জোরে ঢোকার আগে ছিল শরীফুল নার্গিস রে লইয়া, হোটেলে এন্ট্রি করার সময় কবে আমার নাম শরীফা, ভিতরে যে যায় ভিতরে যে শরীফুলের মতো তা কি এটা করতে চাইতেছে, সমকামিতা জায়েজ করতে চাইতেছে। কওমে লুতের মতো এই দেশটা উল্টে যাবে। যতদিন উলামা একরাম এই দেশে আছে, যতদিন উলামা একরামের তত্ত্বাবধানে এই টুঙ্গির ইস্তেমা আছে, এখন যেটা চলতেছে সেটা পিকনিক, ডাইরেক্ট পিকনিক, কথা কন না কেন। ওরা বাথরুম বাগে পাইছে এক একজনে 100-1,500 করে এক একটা বাথরুম বালতে পাইছে একজনে, কথা কন না কে। এক একজনে 20টা-25টার উপরে বাথরুম পাইছে এখন যারা আছে। আর আমাগর সময় যখন ছিল 1000 আলেম ওলামা পাইছে একটা। এতেই বুঝে লাও কি এর চলতেছে। অতএব একসাথে বলতে হবে ওই আল্লাহ এখন আছে না নাই, জোরে বলতে হবে। তাহলে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। হ্যাঁ, খাইতে খুবই আরাম। আপনি জানেন 1 টাকা সুদ খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়। এই যে আমার যেই ভাই আমাকে এত কষ্ট করে আনলেন, কি জানি নাম, মঈনুদ্দিন ভাই, মাত্র 10 মিনিট আগে তার মা ইন্তেকাল করেছে। 100-র উপরে বয়স। পৃথিবীতে মায়ের মতো কেহ না, মা বলিয়া ডাক দিলে গো প্রাণ কোথায় গেলে পাবো আমি মায়ের, আমায় ছেড়ে চলে গেছে দুঃখী। বাজান রে যেই মায়ের মতো দরদি এই জগতে আল্লাহ, তুমি তাকায়া দেখো মালিক, এই মাজমার মধ্যে কার যেন মা নাই গো। এই মাজমার মধ্যে কার যেন বাবা,
এই যে হাজী মহিউদ্দিন আজ থেকে আমার স্টেজে দিয়ে আসতে করে বলে, হুজুর আমার সবচাইতে সর্বনাশ হয়ে গেল, আমার জীবনের সব শেষ হয়ে গেল হুজুর, আমি আমার মাকে জানের চাইতে বেশি ভালোবাসতাম। আল্লাহ হাজী মঈনুদ্দিন সাহেবের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেবা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমি আসার সময় বললাম, এখন থেকে বুঝবেন মঈনুদ্দিন মা কি ছিল। এতদিন বাইসা ছিল, অসুস্থ হোক, চেহারাটা দেখলে একটা কবুল হদের সওয়াব পাইতেন। আজ থেকে সেই দরজাটা বন্ধ। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইরা আছেন সবার পায়ে হাত দিয়ে বলবো, ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে এই কয়টা মানুষ হবে আমি কল্পনা করি নাই। আমি জানলে আমি ওয়াজি নিতাম না। অতএব দোকানপাটে রাস্তাঘাটে যে সমস্ত ছেলেরা আছে, আমি যখন আসতেছি দেখলাম শত শত ছেলে রাস্তায় দোকানের সামনে দাঁড়ায় আছে। দোকানটা বন্ধ করে দেন, লোকজন স্টেজে ধরবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। একসাথে বলতে হবে। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন। ওয়াজের শুরুতেই যাদের চোখ দিয়ে পানি পড়ছে, আমি কসম করে বলে গেলাম, জীবনে ওয়াজ শোনার জন্য যুগকে যুগ ওয়াজ শোনা লাগবে না। জীবনের একটা দিন ওয়াজ শুনে যদি মাওলারে খুশি করতে পারেন চোখের পানি দিয়ে, আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। আমার আল্লাহ চায় বান্দার 2 ফোঁটা পানি, আর কিচ্ছু চায় না। আপনার একটা মিল ফ্যাক্টরি চায় না, 1 টন রড চায় না আমার আল্লাহ। আমার আল্লাহ 5000 কোটি টাকা চায় না, আমার আল্লাহ চাইয়ে থাকে বান্দার 2 ফোঁটা চোখের পানি দিকে। আল্লাহ সবাই আপনি কবুল করেন। জোরে কন, আরো জোরে। তাহলে এবার বলবেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। এই আজকে কাদিয়ানীর গোষ্ঠী পঞ্চগড়ে সমাবেশ করবে, আর তুমি আর আমি বইয়া কি আঙ্গুল চুষবো? যেই কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না, আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, কথা বলে না কেন? এর জোরে কর। আপনি কি জানেন এই কাদিয়ানী কত বড় হারামজাদা? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওরা বলে নবী মুহাম্মাদের চরিত্র সবচেয়ে খারাপ। এই মাইকের আওয়াজ বাড়াও। জীবন চাকা থাক। এই নারায়ণগঞ্জ রূপগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। গঞ্জ ঠিক আছে, এখন দেখা যাবে কার কত জোর আছে। জীবনের বিনিময়ে হলো বাংলাদেশে কাদিয়ানীর গোষ্ঠী থাকবে, কোনো অসুবিধা নাই। ট্যাক্স দিয়ে থাকবে, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কিরে তাকবীর ওইটুক দিয়েই শেষ? তোর ব্যাটারি চার্জ নাই, আলেম ওলামারও নাই। আমি তো মনে করি কাদিয়ানীর বিরুদ্ধে স্লোগান এখন ফরজ হয়ে দাঁড়াইছে। কথা বলে না কেন? এই বাংলাদেশের সংসদে একটা আইন আমরা চাই পাকিস্তানের মতো। সংসদে আইন চাই, কাদিয়ানীরা মুসলমান থাকতে পারবে না নাম নিয়ে। সংসদে আইন চাই, কাদিয়ানী কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা বলে না কেন? এই প্রস্তাবে আপনি রাজি না? রাজি না? কে কে রাজি আছেন দেখে তাকবীরের ধ্বনি একজন আরেকবার দেখাই দেন তো। তাকবীর কে দিয়েছে? দাঁড়ান তো। এই দাঁড়ান না, কারণ দেন এবার খাড়ায় দেন জোরে। লিল্লাহি তাকবীর কোন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ এই কণ্ঠগুলাকে হাউজে কাউসারে কিনে নেন না, জোরে কর না। বর্তমান পোলাপান ফেসবুক শরীফ দেখকে দেখকে কিছু নাই, বিয়ে করার 3 মাস পরে বউ নাই, কথা কর না কে? কারণ ওই যে পরের শরীরে ফ্যাকাইটি দেখে লাইট দিতে দিতে ওরই লাইট নাই, ওর বাতি জ্বলে না, কথা কর না কেন? তাকবীর দেবে কইতে, মাজায় জোর আছে, রাস্তা দিয়ে হাঁটলে দেবে এমন এমন করে, ব্রেক ড্যান্স দেয়, ব্রেক ড্যান্স দেয়। ফেসবুক শরীফ চালাইতে চালাইতে মাজা হয়ে গেছে ব্রেক ড্যান্স। নাউজুবিল্লাহ বললেন না? ফেক আইডিতে আঙ্গুল দিয়ে লাইক দিবি, ওই সেরিলে জেনা করলে যেই গুণা লাইক দিলে একই গুণা, কথা কর না কে? এ কথা কর। তাহলে একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আল্লাহ। যদি তার নবীর শানে কি বলে শোনেন, ওই যে আমার ভাই যে বলছে কাফের কাফের কাদিয়ানীরা কাফের, এটা আমি বলিনি, আমার আল্লাহ বলছে। কথা বলি না কেন? যার চরিত্রের গ্যারান্টি কে দিছে শোনেন, কোরআনে কি বলে? আমি আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। কে বলেছে? কে? আমার নবী শেষ নবী। যে বলবে আমার নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, ওর জন্মের মধ্যে ভেজাল আছে, ওর মার পরকিয়ার ফসল ওই হালায়, ও বেজর মা, কথা কর না কেন? ওর মার পরকিয়ার ফসল। যে বলবে নবীর পরে নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, জারস। আমার আল্লাহ ফতোয়া দেয় নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যারা নবী মানে একটার জন্মের ঠিক নাই। কষ্ট হইতেছে? চলে যাবেন গা? ওয়াজ গারে পড়তেছে? তাহলে মনে করবো আপনি কাদিয়ানির লগে মাইয়ে বিয়ে দিচ্ছেন বা দিবেন, অথবা কাদিয়ানির মাইয়ের লগে প্রেম করবেন। এইগুলার যেহানে পাম ওইখানে গার গুল ভাইঙ্গে বাইরে মাথা মুতা ফাটালাম। এখন দরকার আসলে একটা ওমর এই পৃথিবীতে, কথা কন না কেন? জোরে কন। নবীর বিধান যারা মানবে না, নবীরে যারা মানবে না, এখানে ওমরের আইন চলবে। একদিন আসরের নামাজের পরে আমার বিশ্ব নবী বয়ে রয়েছে মসজিদে নববীর সামনে। একজন মুসলমান ধাক্কাইতে ধাক্কাইতে, তার নাম ছিল সাইদ ইবনে আফরাহ। সাইদ ইবনে আফরাহ অমুসলমানদের ধাক্কাইতে ধাক্কাইতে নবীর সামনে লইছে, চাদর ধরে টানতে টানতে, ইয়া রাসূলুল্লাহ একটা বিচার করে দেন। কি কয়? ও আমার জমি দখল করে বই রইছে। নবী কাফেরকে জিজ্ঞেস করলেন, বিদুইন রে ভাই তুমি কি দখল করছো? বলে হুজুর আপনি তো মুসলমানের নবী, আমাকে নবী তো ঈসা, উনি তো আজকে দুনিয়ায় নাই। আপনার আল্লাহর জাতের কসম করে বলছি আমি তার জমি দখল করি নাই, বরঞ্চ সে আমার জমি দখল করে বয়ে রয়েছে। নবী বলেন ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে যদি বিচার করতে হয় সাক্ষ্য নিয়ে করতে হবে। আপনার আমার মতো মেম্বার চেয়ারম্যানের মতো ঘুষ না, যে আওয়ামী লীগ করলে, আমার শাশুড়ির দল করলে এর নামে কোনো মামলাই নাই। গাড়ি পরে কোথায় নারায়ণগঞ্জ মামলা খায় লাভ রায়। কথা কন না কে? এইটা যে আওয়ামী লীগ সরকার কথা না, তোমরা বিএনপি আলারা সান্দুরা এই কাম করছো। এই রাস্তা তো তোমরা দেখাইছো না, 15 বছর হেরা দেখাইছো। আবার হেরা যখন যাবে তোমরা 30 বছর আবার দেখাইছো।
এই তো বাংলাদেশে পচা রাজনীতি, কতক্ষণ না কেন এটা ভাইবো না। আমার শাশুড়ি কইছে 41 সাল 41 সাল পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ওইটি দলিল করে নিয়ে নিছে, নামজারি শুদ্ধ আল্লাহ করে লেছে 41 সাল পর্যন্ত। মারহাবা কোন সাসায় জোরে কই না, বলছি তুমি বিএপি করো। ক্ষমতা নেয় কে? দেয় কে? নামাই আসার মারে কে? লুৎফর জামান বাবর সিদ্ধা দেখলাম কোর্টে উঠেছে, এমনই চলে, ড্যান্স দেয় ড্যান্স দেয়। হালাকি এই বেডার কোদনিতে ঢাকা শহর কাঁপছে, কতক্ষণ না কে জোরে কর। আজকে বেহা হয়ে রয়েছে কে? আবার আওয়ামী লীগের দেখবেন অনেকটা চোখ থাকবো না, মাথার গিলু থাকবো না, খালি আওয়ামী লীগ পোল্ট্রি খাক, কতক্ষণ না কেন? এটার নাম পচা রাজনীতি। তুমি যা করে যাবা ওইটা পাবা, অপেক্ষা করো। আমাকে হুজুর গরম দিন দেওয়ার বাস দাও, আমরা হুজুর হুজুরই থাকি। মামুনুল হকরে যে বাস দিতেছে আর গরম ডিম দিতেছে, বেটার কিচ্ছু হইব না। বাইরে এলে বেটা দেখবা যে এমপির চাইতে মন্ত্রীর চাইতে বেশি পাওয়ার তার। মামুনুল হক এলাকায় যদি ওয়াজে আসে, আওয়ামী লীগের পোলাপান তারা আগে আনবে, 500 মোটরসাইকেল দিয়ে 300 ফুট আগে আনবে। আর তোমাকে এক মন্ত্রী আসুক 10টা মোটরসাইকেলও পায় না, তেল কিনে দেয়, পয়সা দেয়, তারপরও ছাতা পায় না। কতক্ষণ না কেন? আলেম ওলামা জেল খাটলে দাম বাড়ে। এই যে আমির হামজা দেখে দেখে একটা প্রোগ্রামে কয়টা করে লোক হয়। রফিকুল ইসলাম মাদানি ফিস কি এখন বালিশ 2টা দেয় হাজার তলে, আগে দিতে একটা ট্যাবলেট বয়ে থাকতে, এখন এমন বহে। ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে খাও, আরো জোরে, জোর হলো না, জোরে খাও। বেড়া রূপগঞ্জের ভোলা, রায়াম গোপালগঞ্জের ভোলা, খালি মাফলাট খুলবো আর কথা কব। আজকে এটা যখন কালাই যায় তখন ফুল রাগ করেন না, কারণ গলার টেম্পারটা একটু পিটিং পিঙ্কিচিং করতেছে আমার আজকে। সারা বছরের ভিতরে আজকে শুধু গলাটা তেরেং ফেরেং করতেছে, আর সোজা করতেছে, একটু সবুর করেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, একজনের মাত্র ক্ষমতা চিরস্থায়ী। উনি কে? কে কে? কুল্লু মান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ চাচা উঠেন না, এই সামনে কটা ভাঙ্গনে ধরছে, নদীর ভাঙ্গন, 2টা বুড়ে গেল গা, কিচ্ছু কে নিয়ে যাবে। একজন ওটার চেষ্টা করবেন না, কয়েছিলাম যে উঠবার লুঙ্গি টেনে ধরবো বসকা। এমনি মাথা মুথা গরম, লোক কম মিয়া, লুঙ্গি রেখে দেবো কয়ে দিছে, আর প্যান্ট রেখে দেবো, যেটা উঠবি খালি উঠে দেখ, এটা মমতাজের প্যান্ডেল লাগে তো বেটা। আলহামদুলিল্লাহ বলেন। এবার ইলেকশনে কয়টা উপকার হয়েছে, ওটা নাস্তিক ওয়াকআউট হয়েছে, উইকেট পড়ে গেছে। রাশেদ খান মেনো, হাসান হক ইনো, টাকলা মুরাদ, আল্লাহর বিচার আছে না? যারাই আলেমকে নিয়ে খেলবা তারাই চিংকিম পাক্কা চি 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 ঘুরে যাবা। আলেমকে নিয়ে বেশি বাইরো না, যেটাই পারবা নবীর যুগের তা দিয়ে আইছে ওইটাই মরছো। কথা কন না কে? কারণ আলেমের কথা কেন আল্লাহ শুনে জানেন? কারণ এই আলেমগুলা আর কিছু না করুক, বিশেষ করে আমার ইমাম ভাইরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, মুয়াজ্জিনরা 5 ওয়াক্ত আজান দেয়, তাকবীরের সাথে জামাতে থাকে। আর তুমি সারা সপ্তাহে শুকুর আলী নামাজি, তুমি তোমার নাম হলো শুকুর আলী। তোমার কথা আল্লাহ শুনবে, আল্লাহ তোমার দুলাভাই লাগে না? কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর রস করুন। একটু পানি দাও তি ভাই, গরম পানি। এরা চা দিব না আমি জানি, এগুলো চার মধ্যে ঠান্ডা পড়ছে। বেড়া ওই উরুমে যখন ছিলাম তখন একটু চা দেয় না, এখন দেখে যে বেটার গলার টেম্পার নাই, খালি ওয়াজলে হয়েছে ডং করতে আমারে।
মারহাবা কর, আরো জোরে কর, ঠিক হয়ে যাবে, এটা রেডি করেন। একসাথে বলেন তো, আমার মালিক এখনো জমিনে আছে না নাই? ওনার হুকুম চলে কি চলে না? সূর্য কার হুকুমে চলে? চন্দ্র কার হুকুমে চলে? এই গাছের পাতা কার হুকুমে লড়ে? এই নদীর জোয়ার ভাটা কার হুকুমে চলে? তাহলে বোঝা গেল এখনো যখন এইগুলা সব ঠিক আছে, আমার মালিকও ঠিক আছে। উনি এখনো বুড়া হন নাই, ওনার শক্তিও কমেন নাই। কমলে তোমাকে ওরা কমছে, তোমাকে দাঁত পড়ছে, চুল পড়ছে, তোমাকে সব নাট বল্টু ঢিলা হইছে। হুলসেয়ারে কই সংসদে যাও, হুলসেয়ারে বইয়া স্পিকার কথা কও, আমার মাবুদ যেমনে আছে আউয়ালিহি ওয়া আখিরি ও যাহির ওয়া বাতিন, উনি আগে যেমনে আসলে এখন ওমনি আছে। অতএব ওনার ক্ষমতা মুহাইয়া করার মতো, ওভারটেক করার মতো কোনো চান্দু পৃথিবীতে জন্ম নেয় নাই। যারাই তার বিরুদ্ধে কথা বলছে ওরাই মরছে, ঠিক না বেঠে? জোরে কর, রেডি? আমার নবী সাক্ষী নিয়ে দেখে কি মুসলমানের দল ক্ষমতা, অর্থাৎ আমি নবী প্রেসিডেন্ট, তো আমার দলের পোলা হে ইহুদির টাইনে লইছে, মনে করছে ওর পক্ষে আমি রায় দিব, অন্যায় দেহি মুসলমানের। নবী বলে দিলেন আমার রায়, ইহুদের জমি ইহুদি ফিরিয়ে দাও। আমি নবী জালেম নয়, আমি দেখলাম তোমার দোষ বেশি, অতএব তার জমি ফেরত দাও, তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ওমর তোমার বাড়ি যাইব। জমি কেমনে দখল মুক্ত করতে হয় এটা আমার মন্ত্রিসভা জানা আছে, ফেরত দাও। সাহাবীর বিচারটা পছন্দ হইল না, যাই দেখো ওমর কেবল খাইতে বইব, ওমরের সামনে যে কয় ওমর ভাই এটা কথা কই কি, আমার এটা বিচার করে দাও, সানি বিচার। ওমর বলে এটা প্রথম বিচার কে করছে? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমর কয় কি বললি, কে করছে আগের বিচার? নবী। ও তাহলে এখন আমি করে দেব সানি বিচার? কহ ব আমি আইতেছি, তোর বিচারটাকে করে তারপর আমি নাস্তা খাবো। হাসবেন না, এখন কানবেন। উম্মে আব্দুল্লাহ, উম্মে হাফসা, অর্থাৎ হাফসার মা, আব্দুল্লাহর মা। বিবি তুই কই রে? বউ ঠিক পেয়ে লাইছে, আমার আজরাইল যেতে গেছে। কারণ দুনিয়ার কেউ না জানলো আপনি কয় নাম্বারের স্বামী, আপনার ভিতরে কি আছে বলতে জানে। আপনি কোন কখন কোন রূপ ধারণ করেন এটা কিন্তু আপনার বউ ঠিকই জানে। কথা কন না কেন? আপনি ঘরে কেমন বাইরে কেমন আপনার বউ জানে না? হ্যাঁ আল্লাহ জানার আপনি বউ জানে। সাথে সাথে কয় কি ব্যাপার নাস্তা খাইতে বললেন, এখন আবার তরবারি চান কে? কয় তাড়াতাড়ি দে, সানি করতে হইব। সানি মানি আরে পানি খাইতে দিয়েছি, সানি করবো। ওমরের বেবি হাতটা টান দিয়ে বলে কোন সন্তান রে এতিম বানায়ও না, তুমি কোন সন্তানকে এতিম বানায়ও না। আমরা চাই না মদিনায় আর একবার তুমি মামলা খাও। মুনাফিকরা বহুত মামলা তোমার নামে দিছে। ওমর কান্দে আর বলে বিবি রে, যার জন্য দুনিয়া ছাড়তে রাজি আমার নবীর বিচার সে মানে, এর বিচার কি হবে তুই ফতোয়া দে রে বিবি। ওমরের বিবি ফতোয়া দেয় যদি নবীর বিচার কেউ না মানে গো স্বামী, তার বিচার হলো তার দুনিয়ায় থাকার অধিকার না। আমি মহিলা হইয়া ফতোয়া দিলাম। ওমরের বিবির ফতোয়ায়, মহিলার ফতোয়ায় ডাইরেক্ট কাদিয়ানিরা কাফের। কথা কর না কেন? জোরে বলো। ওমর বললেন তরবারিটা দে, যেটা বেশি দাঁড় ওইটা দে। বাজান রে তরবারিটা নিয়ে মুসলমানের সামনে বসলেন।
বসিয়ে ওমর বললেন ছানি বিচার আমি করে দেব। কয় হ্যাঁ, শুধু একটা টাক দিলেন, মাথাটা জমিনে পড়ে গেছে, ধরটা কই মাছের মতো লাফাইতেছে। চুলের মটকিটা ধরে আমনে একটা কোপ দিছে, মাথাটা ছেড়ে দিছে, জমিনে লাফাইতেছে, ধরটাও লাফাইতেছে। সমস্ত মদিনার মুনাফিকরা লাফাইতেছে আর বলতেছে ওমর বিনা বিচারে বিনা কারণে একজনের শিরশ্ছেদ করে দিল। ওমরের বিরুদ্ধে মামলা হবে, মার্ডার কেসের মামলা। নবী মামলাও নিলেন, কিন্তু বাজানরে মামলার রায় দিয়ে দিলেন আমার আল্লাহ। ও নবী, ওই দুনিয়ায় কোনদিন তার মামলা আমি আল্লাহর আদালতে অপরাধী নয়। যারা আমার নবীরে নবী বলে মানবে না, নবীর বিচার মানবে না, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়ারাব্বিকা, আপনার রবের কসম, ফালা ওয়ারাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনু, সে মুসলমান না, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার নবীকে যারা মানবে না, নবীর বিচার যারা মানবে না, এরা মুসলমান না। ওগো জায়গায় শিরশ্ছেদ করে দেন। কে বলেছেন? কে কে? এই হিসাবে দেখা যায় কাদিয়ানির গোষ্ঠীর যেখানে পাবো ওখানে মারবো। ঠিক না? ঠিক মারবো একটা সূত্রে, সেটা হলো এই, ওরা মুসলমান নাম নিয়ে থাকলে মারবো। যদি ওরা মুসলমান নাম নিয়ে না থাকে, বাস ওরা থাকুক, আমাদের কোনো 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 কৈফিয়ত নেই, কোনো দাবি দেওয়া নাই। কথা বলেন না কেন? আমাদের দেশের হিন্দু ভদ্রলোকরা আছে না, ইহুদির আছে না, কথা বলেন না কেন? ওইভাবে থাকবে। মুসলমান নাম নিয়ে আমার নবীরে গালি দিবে, ওরা জায়গায় মেরে ফেলবে। রাজি আছেন না নাই? রাজি আসো না নাই? কাকে কে রাজি আসো? এবার আল্লাহকে হাত তুলে আবার দেখায় দাও। আলহামদুলিল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, আমার নবীর মতো কোন সুন্দর মানুষ এই জমিনে আছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের বিচার সম্পর্কে আপনাদের অনেক কিছু জানা আছে না? শোনেন তাহলে ওমরের আরেকটা কথা বলে দিয়ে যায়। হ্যাঁ, কেমন ওমরের ওমর, যে ওমরের ভোট ওমরের পক্ষে রায় দেয় রব্বুল আলামিন। আপনার মন খারাপ নেই? চাচা বললো গেঞ্জাম হয়েছে আজকে, একেবারে বাগুন বেচার মধ্যে আগ করে যাই না, দেও না, সেটাই না বেড়ায় কথা কইেন, মনে হবে সত্যিকার আপনি রসুলের প্রেমিক হিসেবে মাঠে আইছেন। ঠিক না বেঠে? কিছু কিছু লোক আছে, আরে বললো গেঞ্জাম হয়েছে, বাইতে যাবার ঘুষাঘুষি করো না, এটা জান্নাতের বাগান, মনটা খুশি রাখো, জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। ওমরের বিচার, পৃথিবীতে ওমরের বিচারকে কেউ খণ্ডাইতে পারে না। এখনো পর্যন্ত মসজিদে নববীতে অনেক আইন আছে ওমরের জামানার আইন, ইনশাআল্লাহ বলেন। ওমরের একটা আইন আছে মদিনায়, মনে রাখবেন, মক্কা মদিনায় একটা আইন, যারা নামাজ না পড়বে ওকে 40 দিনে জেলখানা ঢুকাই দাও। এটা ওমরের জামানায় করা। মারহাবা কর। ওমর আইন করা ছিল, আজান হয়ে গেলে কোনো দোকানপাট খুলবে না। এটা আছে না নাই? এখনো আছে। শুধু এটাই না, মসজিদে নববীতে ঝাড়ু দেওয়ার জন্য যত টাকা খরচ হবে ওসমান গনির ব্যাংকের থেকে খরচ হবে। মারহাবা বলেন। এখনো পর্যন্ত ওসমানের যেই বাগানের ইনকাম, হোটেলের ইনকাম, ওটা দিয়ে মক্কা মদিনার বেতন হয়। মক্কা মদিনা ওমরের আরেকটা আইন আছে, সে আইনটা হলো এই, ইমাম আর মুয়াজ্জিন তার নিজের গতিতে চলবে। যদিও এখন এই বাচ্চা সালমান আসার পরে এটা উল্টে গেছে আইনটা। এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই তারে গান পাউডার দিয়ে পানি বানায় হেলায়। কিন্তু এই আইনটা ছিল ওমরের জামানায়, ইমাম আর মুয়াজ্জিন তার নিজের স্বাধীনতায় চলবে, কোনো কমিটির কথায় চলবে না। এই আইনটা যদি আমাকে বাংলাদেশ হইতো, না জানি দেশটা সোনার দেশ হইতো।
ও আল্লাহ, 1 বছরও যায় না ইমাম পাল্টায় 2টা। কমিটি রেজুলেশন করে নিছে 6 মাস দেখবো, 6 মাস পরে ইমাম পাল্টাবো। এমন লোক আছে না নাই? আল্লাহ একবার তোমার গজব দাও। সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন? যখন একটা ইমাম 5 বছর 7 বছর থাকতে হিন্দে জায়গা, তখন বেটার বুকটা ফাইটে জায়গা। কথা কন না কে? আরে আমার জীবনে মেয়ে যখন আমি ইমামতি করছি, আমি তো ইমামতি করার টাইম নেই মেয়ে, খতিবগিরি করি 4টা জুমা, তাও তো পড়াইতে সময় পাই না। বাংলাদেশের বাইরে সফরে গেলে জুমা পড়াইতে পারি না। যখন ইমামতি করছি, ইমামতি তো আমি দীর্ঘদিন করছি মেয়া, বহুত বছর ইমামতি করছি, প্রায় 8-9 বছর ইমামতি করছি। কমিটির কাছে কয়ে যেতাম, ওয়াজে যাইতেছি, সভাপতি কইতো সেক্রেটারির কাছে কয়ে যাবে, সেক্রেটারি কইতো সভাপতির কাছে কোন, ওটা আবার বহুত হারামের হারামি, না কয়ে গেলে আমার কথা হনে না। মানে কের দোষ কেউ নিব না। কথা কন না কে? এই আস্থা কথা কলে কিন্তু রুল হয় মরবা মিয়া, কইতে হুজুরের পক্ষে কথা কলে আস্থা কথা কয়। এরকম লোক আছে না নাই? এটা রূপগঞ্জের কথা কই না আমি, আমার নারায়ণগঞ্জের কথা, গোপালগঞ্জের কথা কই, আর কেরানীগঞ্জের কথা কই। আছে সভাপতি ঠেলা দেয়, সেক্রেটারি ঠেলা দিবে, মাঝখানে ইমাম সবাই স্যাবডা ওয়াশ করে বেটা আইছে সকালবেলা, চোখে মুখে ঘুম। ইমাম সাহেব ফজরের জামাত পড়াইছেন? পারি নাই, একটু কষ্ট হয়ে গেছে। এটা কাজ করেন, আপনি ওয়াজি করেন, ইমামতি বাদ দিয়ে দেন, কথার সাইজটা কি তাই দেন, ইমামতি বাদ দিয়া ওয়াজি করেন, ভালো হবে। আমরা একটা নতুন লোক দেখে রাখি। আরে হালাকে এই লোকটা আপনার মসজিদের ইটের, প্রত্যেকটা ইটের গাঁথনির সাথে তার শ্রম আছে। কথা বলেন না কেন? আপনি তো মসজিদটারে ধুইয়া নামাজ 2 রাকাত পড়াই দিয়েছেন দৌড়। এই মসজিদটারে ধুইয়া মুইসা পরিষ্কার করে, ফ্যান্ডা ময়লা হয়েছে, মসজিদের টাইলস গুলো ময়লা হয়েছে, সব মুইসা ধুইয়া ইমাম মুয়াজ্জিন মিলা জিলা মসজিদটারে সুন্দর করে ফুলের বাগান করে রাখছে। এবারে আর কি অবদান নাই? হ্যাঁ, খারার উপরে বেড়ারে না করে দিলা, আল্লাহর আরশ যেন থরথর করে কাঁপবে। বেশি দিন লাস্টিং হবে না, তোমার জিন্দেগি উল্টা পাল্টা হয়ে যাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হল নবীর ওয়ারিস। কথা বলেন না কেন? এই কমা, ইকো আপ করো। শুধু আপনারা আমার সাথে একটা আওয়াজ দিবেন, ইমামের পক্ষে থাকবেন কি থাকবেন না? আমার নবী কি ইমামতি করে নাই? আমার নবী ইমামতি করে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়ার ইমামগুলোর ইমাম হলো আমার নবী। হযরত ওমর ইমামতি করে নাই? 5 ওয়াক্ত ইমামতি করছে ওমর। ইমামতি করতেছে, হঠাৎ করে ওমরের কাছে একটা টেলিফোন আসলো। টেলিফোন মানে আপনার টেলিফোন না, আল্লাহ ওয়ালাদের কথা বাতাসের মাধ্যমে হয়। ওমরের কাছে একটা বিচার আসলো, খলিফাতুল মুসলিমিন, আপনার পোলা একটা অন্যায় করে ফেলেছে। কি অন্যায় হলো? আপনার ছেলে আবি শামা কাজ একটা করে লাইছে। সে তো বন্ধু মহলে পড়িয়া পনির খাইয়া, পনিরের ভিতরে যে মদ মিশানো ছিল এটা বুঝতে পারে নাই, রাতভর মাতলামি করছে, মদের মতো অনেক কিছু করে ফেলাইছে, মদ খাইয়া লাফালাফি করছে। ওমর বলেন আমার পোলার বিচার কি হয়েছে? আমার বলে আজ বললেন আমি ঘরের মধ্যে নিয়ে, প্রেসিডেন্টের পোলা তো ঘরের মধ্যে নিয়ে আধা ঘন্টা কিলাইছি আর ঘুষাইছি আর বেত মারছি 100। ওমর বলে এই বেত মারাতে আর ঘুষানিতে কতটুক ক্ষতি হয়েছে? চোখটা ফাটছে, নাকটা ফাটছে, মোটামুটি দাগও পড়ছে চাবুকের। 100 মারছি। শরীয়তে তো আছে মদ খেয়ে মাতলামি করলে 100টা মারতে হয়, আর যদি শরীরে না করে তাহলে 80টা মারতে হয়। ওমর বললেন 80টা মারার পর কে জীবিত আছে না মরে গেছে? বলে মরে নাই, আমি তো লইছি মদিনায়। ওমর বললেন 80টা বেত মারার পরে ওই আল্লাহর ওলি বাইসা থাকবে, আমি ওমর বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলেন না? নিজের পোলা, বড় পোলা। বাজান রে, ওমরের 3টে সন্তানের মধ্যে আবি শামা হলো বড়। ওমর বললেন এই বিচার আমি মানি না। আমার ছেলের বিচার আমি করব আগামী কালকে মসজিদ নববীর সামনে ফেলায়। জোরে বলতে হবে। বাংলাদেশে যদি প্রত্যেকটা এমপি মন্ত্রীর পোলার বিচার যদি এমপি নিজে করত,
একটা মদখোর, জুয়াখোর, একটা ইয়াবাখোর, ক্যাসিনোখোর একটাও থাকতো না। এই যে ক্যাসিনো যারা খেলে একটাও গরিবের পোলা না, সব শিল্পপতির পোলা। কথা বল না কেন? আজকে এগুলো বলতে গেলে আলেম ওলামা খারাপ, তোমরা খারাপ বলতে পারো, মালিকের কাছে আমরা পরিষ্কার। ওমর বললেন পুরা মদিনার ভিতরে মাইকিং করে দাও, সুঙ্গা ফুয়ায় দাও, আগামীকালকে বিচার হবে। আর আবিশা আমাকে ভালো করে খাওয়ান দাও, আর সোরের মতো পিঠমরল দিয়ে মসজিদে নববীর আবু আইব আনসারীর বাগানের মধ্যে খেজুর গাছের লোকে বাইন্ধে দিয়ে দাও। সবাই দেখুক যে কালকে ওমরের পোলার বিচার হইব। কিছু কিছু মুনাফিক কইতে বাইন্ধে তুইছে স্যাম্পল, ওই বিচার কেন ওই বলি শুনছি এমানে বসে মদ খাইছে, মিশর বই মদ খাইছে, ওখানে করে 2-4টে ঘুষা মুসা দিছে, ওই হয়ে গেছে। আর দিবুনি নাউজুবিল্লাহ বলেন না বাজানে। পরের দিন আসরের নামাজের পরে ওমর বললেন আইনমন্ত্রী কই, আলী কই? আইনমন্ত্রী তখন আলী। হযরত ওমর আইনমন্ত্রী ডাক দিলেন, ত্রাণমন্ত্রী ওসমান গনিরে ডাক দিলেন। আইনমন্ত্রী আপনার ফতোয়ায় কি আছে গো? আইনমন্ত্রী বললেন এত জোরে মারতে হবে, যেই জল্লাদ মারবে তার গায়ে যত শক্তি আছে এরকম 80টা মারতে হবে। হযরত ওমর বললেন জল্লাদ কই গো? জল্লাদ রে ভালো করে খাওয়াইয়া শক্তিশালী বানাও। ওমরের ছেলে আবু শামা কান্দে আর কয় মা গো মা, আব্বুর একটু বুঝায় বলো না, আমি অপরাধ করে ফেলেছি মা, বিচার তো আমার হয়েই গেছে মিশরে, মা আব্বু আমার মারলে আমি বাঁচবো না। ওমরের বিবি ওমরকে ঘরের মধ্যে নিয়ে পাও দুটে জড়াই ধরছে। বাবু আমার বাবা, তুমি তো সন্তান পেটে ধরো নাই, তুমি কি বুঝবা? আমার সন্তানদের তুমি মাইরো না। ওমর বললেন বিবি রে, ওই সন্তান সন্তান না, যেই সন্তানের কারণে আমার মহলার কাঠ গড়ায় দাঁড়াইতে। আমি জানি তুমি যদি ধরো মেরে ফেলবে। ওমরের বিবি অনেক করুণায় বিনয় করলেন। ওমর বললেন দেখা যাক বিচারে কি হয়। ওবাজান জল্লাদ মারতাছে, ও হ্যাঁ ইতনা তালাত 4 5 6 7 8 8টা যখন মারছে গো বাবা, 8টা মারার পরে ওমর বলে তুমি কয়টা মারছো? কয় 8টা। এই 8টা আমার কাছে হইছে মাত্র একটা। জোরে 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 জোরে। তোমার যে 8টার কায়দা দেখতেছি, 8টা মিলা হইছে একটা আমার কাছে। চাবুকটা দে গো। চাবুকটা ওমর নিয়ে বাবা এত জোরে মারছে, এই কানের নেতিতে লাইগা কানটা শুদ্ধা চাবুকের সাথে চলে আসছে, পিঠের চামড়া গুলা বাবা উঠে যাইতেছে। ওমর আল্লাহু আকবার দিয়ে এমন জোরে জোরে মারতেছে, পিঠের চামড়া গুলা জামার ছিঁড়িয়া উঠে আসতেছে। বাজান যেখানেই লাগে ওখানে চামড়া গুলা উঠিয়া যায়। মাত্র 60টা অথবা 80টা মারার পরে আবু শামার দুনিয়ায় নাই। ওমরের বিবি কান্দে, ওমরের ছেলে আব্দুল্লাহ কান্দে, ওমরের মেয়ে হাফসা কান্দে, বলে বাবা গো এত নিষ্ঠুর তুমি হইলা, এত নিষ্ঠুর তুমি হইলা মওলার জমিনে। ওমর বলে মারে আমি নিষ্ঠুর হয়ে আবু শামাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। মারা গেছে। ওমর বলেন আমি আর জানাজা করব না, তোমরা জানাজা করো। এখন কানবেন। ওমর নিজে জানাজা করে নাই। এই হাদিসের দ্বারা বোঝা যায় কোন মদখোর, জুয়াখোর, কোন ইয়াবাখোর,
কোন চোর ডাকাত মারা গেলে তার জানাজা হক্কানি আলেম ওলামা করবে না। যারা আত্মহত্যা করে মারা যাবে তাদের জানাজা কোনো হক্কানি আলেম করা নিষেধ। ওমর বললেন, ফয়সালা এখন আমার কাছে না, ফয়সালা তার কাছে। অতএব আমি আমার ছেলেকে জানাজা করব না, জানাজা তোমরা করো। হযরত আলী জানাজা করলেন, মারহাবা বললেন, জানাজা করে কবরে রাখলেন। ওমর বলেন, চাবুকটা কই? এখন কানবেন। বলে, এখন চাবুক দিয়ে কি করবেন? আরো 20টা বাকি আছে। কারণ মৃত্যু লাশের সাথে বেয়াদবি করে নবীর নিষেধ, এই জন্য 80টা মারার পরে মরে গেছে, আরো 20টা বাকি আছে, এই 20টা ওর কবরে মারবো। বাবা কবরের পরে 20টা চাবুক মাইরা ওমর রাসূলের রওজার কাছে যে এইভাবে 28টা গাড়িয়ে দিয়ে বইছে, নবী গো, আপনি না ওমরকে কইছিলেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমার, আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার। নবী একবার বলেন তো আপনার ওমরের বিচার ঠিক আছে? বাজানরে ওমর দীর্ঘ সময় নবীর কাছে কথা কয়। ওমর আধা ঘন্টা পরে চোখ ভরা পানি, দাড়ি ভরা পানি, খুশির আনন্দে আসি আইন মন্ত্রী কয়, আলী রে, আমার জীবন ধন্য রে আলী, তোর শ্বশুর কথা বলেছে। আমি নবীর রওজার কাছে কাঁদতে কাঁদতে হুঁশ হারায় ফেলছিলাম। তো শ্বশুর আমার এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে আওয়াজ দিতেছে, ওমর রে, আমি নবী যে বলে আছে ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমাদ, আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার। আমি নবী যেটা পারি নাই আমার ওমর পেরে দেখায় দিছে। ওমর রে, আমি নবী তোর পরে খুশি, আমার আল্লাহ তোর পরে খুশি। আলী রে, আমার চাইতে দামি আর কে আছে? বাজান এখানে শেষ নাই। ওমর আমার দিকে তাকাও, প্রতিদিন সকালবেলা বাজান একটু ফিরনি পাকাইয়া প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আর এশারের নামাজ পড়ে ওমর কোনোদিন ঘরে থাকতেন না। সমস্ত সাহাবা ইকরাম বলে, ফজরের পরে ওমর কই যায় গো? একটা সেকেন্ডও দেরি করে না, ওমর কই যায়? ফিরনি লইয়া, পায়াস লইয়া, ওমর যাও লইয়া কই যায় গো? এবং সমস্ত খাদেম বিহীন যায়। সবাই একটা আশ্চর্য হয়ে গেল, ওমর কই যায় ফজরের নামাজের পরে, আবার কেউরে সাথে যাইতে দেয় না। অবশ্যই কোনো ঘটনার মধ্যে নিহিত আছে বাবা। সবাই কানা গোসা মুনাফিকরা শুরু করে দিল। ওমর ফজরের নামাজ পড়ে পাহাড়ের গুহার দিকে রওনা দিয়ে যায়। ইশারের নামাজের পরে ওমর যাও পাকাইয়া, ফিরনি পাকাইয়া কই লয়ে যায়। এখান থেকে প্রায় 13-14 কিলোমিটার রাস্তা ওমর হাঁটিয়া যায়। যাই আবার ওই জাউটারে দিয়ে চলে আসে গো বাবা, খাওয়ায় চলে আসে। হযরত ওমরকে নিয়ে যখন কানাঘষা শুরু হইল, ওমরের ছেলে আব্দুল্লাহ বলে, আব্বু, তোমার নিয়ে অনেকে মুনাফিকরা কানাঘষা করে। ওমর সকালবেলা বিকালবেলা টিফিনকারির মধ্যে যাও পাকাইয়া, খাবার পাকাইয়া কার জন্য লয়া যায়? অবশ্য ওমরের কি কোনো দ্বিতীয় বউ আছে কিনা? ও বাজান, ওমর তখন বলে, ও মদিনার মানুষেরা রে, তোমরা জানো না আমি যেখানে যাও খাওয়াইতে যাই, খাবার খাওয়াইতে যাই, ওই লোকটার একটা হাত নাই, দুইটা চোখ নাই। এই লোকটা আমার নবীর সাথে যুদ্ধে যাইয়া দুইটা হাত হারাইছে গো। তীরের আঘাতে একটা চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখের যন্ত্রণায় আর একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমি দেখছি আমার নবী তার জান্নাতি ঘোষণা দিয়ে গেছে। এই জান্নাতি মানুষটার হাত নাই, তার একটা ছেলে মেয়েও নাই,
তার আত্মীয় স্বজন কেউ নাই রে, আমি ওমর তার 2 বেলা খাবার খাওয়াইতে যাই। মসজিদে নববীর সব সাহাবীরা কান্দে আর কয় ওমর রে, আমরা এতদিন ভুল বুঝছিলাম। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইকরামুল মুসলিমিন পৃথিবীতে এত দামি একটা জিনিস, কোন মুসলমানের কদর জানিয়া যদি কেউ জীবনে একটু উপকার করিয়া দেয়, সে বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে চলে যাবে। আল্লাহ যাদের চোখে পানি, এদের চোখ দিয়া উমরকে একবার স্বপ্নে দেখায় দাও, নবীর একবার স্বপ্নে দেখায় দাও। বাজান এই ওমর আমার নবীর হাতের, নিজের হাতের বানানো সৈনিক। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত করবো না, টেনশন নাই। ওই যে এক পোলা মাঝখানে এই যে ফার্মের মুরগির মতো জিমাইতেছে, এই জিমা জিমি করিস না রে, হেতাই না মুরগি পোলা পান। আমার ওয়াজিবে জিমাবি আর আমি অস্কর মই ওয়াজ আমি করি না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলতে হবে বেটা। আজকে ইস্তেমা চলতেছে না? হ্যাঁ, দ্বিতীয় পর্ব। ও বাবা, লাইভে দেখলাম ইন্নামাল ফাঁকা। আল্লাহ যারা আস্তে কথা কয়, এগো বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। আল্লাহ এ মেয়া আমাকে হুজুর ইস্তেমা যাও খাওয়া হুজুর, আমরা আমাকে তো খালি বকেন, আমরা কেউ দাওয়াত দেই নাই, টাকা দিয়ে ভাড়া দিয়ে নেই নাই। ভাই মানুষ গিজ 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 করছে, কথা কর না কে? এই বছর বাথরুমে আমি শুনছি, বাথরুমে এক এক লাইনে 300 করে খারাইছে, কথা কর না কে? আর হেরা হ্যাগো আল্লাহ এমন সিস্টেম করে দিছে রে, এক একজন আল্লাহর ওলিতে 20টা করে বাথরুম ভাগে পাইছে। একটা পায়খানা করবো, একটা মুতবো, আর একটা পানি খরচ করবো, আর একটা উজু করবো, কথা কর না কে? কি মজা রে ইস্তেমা, খালি আর আমার খাও না আর খাও। একসাথে বলতে হবে, আলেম উলামাকে ছাড়া বাংলাদেশে কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ সহিভাবে চলতে পারে না। এটা আলেমদের কাজ, কথা আসতে বললে কিন্তু আল্লাহর বিচার হবে। এটা আলেম উলামার কাজ জাহেলের হাতে হতে পারে না, পারে না, পারে না। এটা জগৎ বিশ্ববিখ্যাত আলেম, আল্লামা জাকারিয়া জগৎ বিশ্ববিখ্যাত আলেম, ইলিয়াস রহমাতুল্লাহর বাবা জগৎ বিশ্ববিখ্যাত আলেম। মারহাবা বলতে পারলেন না? তার ছেলে সাত এই দাওয়াত ও তাবলীগের কাজটারে মোসরাইয়া, প্লাস্টিকের মতো মোসরাইয়া মাসরাইয়া শেষ করে দিতেছে। বিচার তোমার কাছে আল্লাহ। সাত সাহেবের সাথে আমার জমিনে কোনোদিন মারামারি হয় নাই, হক্কানি ওলামা একরামের জুবায়ের সাহেবের কোনোদিন মারামারি জমি জমানি হয় নাই, কোনোদিন কেস মামলা মোকদ্দমা হয় নাই। তার সাথে শুধু আমাদের আকীদাগতভাবে কিছু মাসলা নিয়ে তাদের সাথে আমাদের ডিবেট। 40টা ফতোয়া দেশে সাত সাহেব, প্রত্যেকটা মন গড়া, কথা কন না কেন? ইমামরা বেতন খায়, বেতন নিলে বলে বেশ্যার ইনকাম হয়। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যাই কইও, এখানে কবাকে, এখানে ঠিক না। হেদায়েতের মালিক বলে আল্লাহ না, হেদায়েতের মালিক বলে। শুধু 2টা পাও ধরে বলছি, মক্কা মদিনার পরে দেখেন আর একটা কি গুরামি কথা কইছে। দেখেন মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা হলো নিজামুদ্দিন। হালাকে পৃথিবীতে 3টা জায়গা আমার আল্লাহ কইছে কোরআনে, 3টা জায়গা। কয়টা? জোরে কন। এ হুজুর জোরে কন, নাহলে আমার এরা বাস দিব। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না, ঘুমাইছিনি। পৃথিবীতে 3টা জায়গা আমার আল্লাহর কাছে নিজের ঘোষণাকৃত জায়গা, পবিত্র জায়গা, দামি জায়গা। কারণ 1 নম্বরে মক্কা, জোরছে বলো, আরো জোরে, জোর হলো না। এই মক্কা কইলি উমরায় যাইতে পারবা, হজে যাইতে পারবা। খুব প্রেমের সাথে বলো, 1 নম্বরে মক্কা, নাম কি? জোরছে বলো। 2 নম্বরে মদিনা,
নম্বরে মদিনা, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস। নিজামউদ্দিন না, নিজামউদ্দিন না, নিজামউদ্দিন পড়ছে। কতক্ষণ না কেন শুনছেন কত বড় গোরামি কথা, তার ফতোয়ার মধ্যে দিয়ে যায়। হেদায়েতের মালিক আল্লাহ না? আরে ভাই এখনো সময় আছে, আপনি আমার কলিজার টুকরা আলেম ভাই, সাদ ভাই, আপনি আমার সব দিক দিয়ে বড়, এলেমের দিক দিয়ে বড়, আমলের দিক দিয়ে বড় মৌলভী সাদ সাহেব, আপনাকে বলবো আপনি তাড়াতাড়ি তওবাতিল্লাহ করে দেওবন্দের সাথে মিলে যান। এই দাওয়াত ও তাবলীগের কাজটারে প্লাস্টিকের মতো আর মোসরায় মোসরায় ভাঙিয়ে না। কথা কন না কেন? আপনার অনুসারী যারা আছে যেগুলা প্রত্যেকটা দেখবেন এমন এমন কাজ করে যেগুলো আলেম বিদ্বেষী। এই যে এতোয়াতি কন, এতোয়াতি বলা জায়েজ নাই। কি এর এতোয়াতি? এখন নাম হলো আতাআতি। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলুন। হ্যাঁ, কত সময় চলবে? তাহলে ওই যে লোকটা গেল গা, কিচ্ছু কইলা না। আরে বহ, লুঙ্গিটা টান দিয়ে বহ। 2 মিনিট বইয়ে যাও। 2 মিনিট বয়, তুই 2 মিনিট বয়, 2 মিনিট বয়। ঠিক আছে, যাক, ঠিক আছে। আমার নাম জেহাদি ভাই, তুই যাইস না। টেলিফোন এসে টেলিফোনটা বন্ধ করে তো না, মগি দিছে কবি যায় চোপ। আমি জেহাদিরও যাইছি বেড়া। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? হ্যাঁ, রেডি রেডি উলামা ইকরাম। তাবলীগ হবে আলেম উলামাদের তত্ত্বাবধানে, কোনো ডাকাইতের তত্ত্বাবধানে হবে না, কোনো সন্ত্রাসীর তত্ত্বাবধানে হবে না। বরকত পাইবা না ইনশাআল্লাহ, কসম করে বলতে পারি বরকত পাবা না। এই হাসির ইস্তেমা করো না। মানুষ হাসতাছে, ল্যাংটা পোলা মানে হাসি আর কয় এটা তাও এটা কইরো না, কইরো না। একটা সাংবাদিকও ঢুকতে দেয় না, ঢুকলে হাগেই পর্যন্ত চেক করে। কে চেক করবো? কে সাংবাদিক দেহ নাই? আলেম ওলামাটাই 24 ঘন্টা আলেমরা সম্প্রচার করছে, সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা দেখছে মুসলমানের হজ ওমরার পরে যদি বিশ্ব জামায়াত কোন জায়গায় হয়ে থাকে সেটা বিশ্ব ইস্তেমা। 51টা দেশের থেকে লোক আসছে বেটা, 51টা দেশের থেকে। কানতে কানতে চোখ ফুলে ফেলাইছে, কথা বলে না কেন? এই আর একটা বাদাইমা আইছে, কি জানে মিস্টার দিবুলের টু লু নাকি, আর নাম কি? ওই যে সুন্দর ছেড়ি করে হিজলা গুলো, হ্যাঁ, ডেভিড লিউ, লিউ, ওনার নাম লিউ, ডেভিড লিউ। বাবা কম পাকা চুপুলু কুচো পকলা হোক চায়না দেশে বেড়া, নাম ভালো নাই। আমি চায়না হাজির দেখছি, সাদ নাম, সাইদ নাম, রহমান নাম, তোর নাম ডেভিড লিউ হবে, নাম পাল্টা বেড়া। কথা কন না কেন? ওরে বাবা, সে টুঙ্গির ইস্তেমায় নাই মাই এত অতি গুরুবের সেই চিঙ্কা লাকি চাকার আছে পারা মারতাছে। ও এসে পিকনিক করতে, সেলফি তুলতে। কথা কন না কেন? সেলফি তুলতে আইছে। ও নাই মাই দেখেন না, টিকটক করা শুরু করছে। ও যায় কই বতিতলা, ও যায় কই হিজলার কাছে, হিজলার কাছে এমন করে উম্মা মিস্টার ডেভিড লো, তোমারটা লই। তুমি হিজলার কাছে গেলে তো লই হবে, তোটা ডেভিড লো আছে কি সাথে? যেটা সেরিগো জড়াই দিলে ছবি তোলে, ওর কিছু আসেনি, ও তারা হিজলা। সেরিগো যদি বুকের সাথে বুক লেগাই দিয়েছে, কোলাকুলি করে হিজলা গুলোকে। এই যেই পুরুষ কবে যে আমি সেরিগুলোকে কোলাকুলি করার পর আমার ভিতরে কিছু আসে না, ওরা পুরুষ না, ওরা শরীফা, ও শরীফুল না। 80 বছরের বুড়াও যদি হয়, নাতির পিঠে হাত দিয়ে জায়গায় কেমন আছো নাতি, এই বেটার তো এমনি তিরিং ফিরিং শুরু হয়ে যায়। কথা কর না কেন? কথা আস্তে করলে বোবা হইয়া মরবামে। আমি আর আমন ওই চিন্তা করে হতে পারে লাগে, বহুত তেল মোবিল দিয়ে আমার আনছে এরা। ডেভিড লু লো মেজাজ গরম হয়ে যায় মেয়ে এগুলো দেখলে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। হ্যাঁ, আমি এখনো পায়ে ধরে বলবো, আমি দাওয়াত ও তাবলীগের বিরোধী না। আমার ছাত্র জীবন থেকে দাওয়াত ও তাবলীগের কাজে লেগে আসি। এই কাভিয়ার বছরের থেকে সিল্লা লাগাই মেয়া, সিল্লা লাগায়া এই পর্যন্ত এই বয়সে কেন ডিভাইডেড দেখবো? তাবলীগে এক হয়ে যাক, এটা আপনারা চান না?
দোনো গ্রুপ এক হয়ে যাক ইনশাআল্লাহ বলেন। সাত গ্রুপ এক হয়ে যাক, জুবাইর গ্রুপ বলতে কোনো শব্দ থাকবে না, সব আমরা ইলিয়াস রহমাতুল্লাহ রসুলের পরে রবি রসুলের পরে চলবো। কি ওলামা ইকরাম চান না? আলেম ভাইরা চান না? তাহলে বোঝা গেল আপনারা আমার সাথে, আমার কলিজার ভাই আপনারা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আপনার কুদরতি হাত দিয়া আমাকে দাওয়াতে তাবলীগের কাজটাকে হেফাজত করেন ইনশাআল্লাহ বলেন। আপনাকে দোয়া থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না? চিন্তা করেন না, অল্প সময় পরে আপনাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমি আবার কোরআন শরীফ পড়বো, আপনারা আওয়াজ দিবেন। রেডি? গলাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আর একটা সিগলে নিয়ে দিলে ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। শুধু আমার সাথে আমি কোরআন শরীফ টান দিব, আর দেখবেন বক্তাদের ভিতরে আল্লাহ রহমত আছে। আমি না খালি, বাংলাদেশের সব বক্তাগুলি যখন মাহবুদের কোরআন শরীফ পড়ে আল্লাহ এমনি ক্লিয়ার করে দেয়। আমি আবার আমার মাহবুদের কোরআন শরীফ পড়ি। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বাবা, এই চাঁদটা কিন্তু মেরাজের চাঁদ। এই চাঁদে আমরা নামাজ পাইছি, এই চাঁদে রোজা পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। রজব মাসের 3 তারিখ এই আয়াতটা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুলে দেখেন তাফসীর, বাজানে বানার কথা বলি না। রজবের 3 তারিখ নাযিল হয়েছে রোজার আয়াত, আর রজবের 27 তারিখ আমার আল্লাহ তার বাড়িতে ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে। আমি আর ওয়াজি করব। আল্লাহুম্মা আমিন। এ ভাই, এ সাদা পাঞ্জাবি তুই যাইস না হনে হনে, ও গেলে আমি হজ করব না, ওর জায়গায় আন, ধাক্কায় জায়গায় আন। এ ও যেখানে আসলো হেনা নরে, ওইটা রান আগে, ওর আন জায়গায় আন, না তুই ওখানে থাক। এ উঠলে কিন্তু কেন দিবি, জায়গা কেন দিবি, দাম ডাটারে কেন দিবি, উঠলো কেউ মারহাবা কর। ভাই আমার ওয়াজতে ওঠার কোনো সিস্টেম নাই, আমার জীবনে বহুত ঘটনা এমন ঘটে গেছে, উঠলে আমি ওয়াজ করতে পারি না। এই দেখো আর একটা কই যায়, তুই যাইস, যাও যাও।